ডিসিশন ফাইনাল। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না। বাংলাদেশের যে ম্যাচগুলো কলকাতা এবং মুম্বাইয়ে ছিল সেই ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যেতে হবে। একই সঙ্গে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের কোনো টেলিভিশন করতে পারবে না। এরকম দুটি সময় উপযোগী সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাংলাদেশ সরকারের ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি ফেসবুক স্ট্যাটাসে এটা জানিয়েছেন, কিন্তু এটা সরকারি সিদ্ধান্ত। তিনি যেহেতু দায়িত্বশীল পদে আছেন এবং দায়িত্বশীল পদে থেকে কথাগুলো বলেছেন, এখন তিনি বললেই তো আর হলো না। এই কাজগুলো বাস্তবায়ন করতে হবে দুটো আলাদা প্রতিষ্ঠানকে। প্রথমত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তিনি নির্দেশনা দিয়েছেন যে আইসিসির সাথে অনুরোধ করা, কথা বলা, যেভাবেই হোক, যে নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে যাবে না, এই ব্যাপারটা বাস্তবায়ন করার জন্য, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আইসিসির সাথে কি কি করতে হবে এটা ক্রিকেট বোর্ডকে এখন সিদ্ধান্ত নিতে হবে এবং সেটা করতে হবে। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা যিনি আছেন তাকে তিনি বলেছেন যাতে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেল করতে না পারে। এটা দরকার ছিল। এই কারণে আমাদের মুস্তাফিজুর রহমানের সঙ্গে যে অপমানটা, যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজটা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, এটা আসলেই আমি আগেই বলেছি ব্যক্তি মুস্তাফিজের সাথে করেনি, করেছে বাংলাদেশের সাথে। এবং এই অপমান, এই আত্মমর্যাদার জায়গা থেকে আসলে এখন নিজেদের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের অবস্থান জানানোটা খুবই জরুরি। যদি এখনো মাথা নিচু করে নতজানু হয়ে মানে নিজেদের অবস্থান আসলে জানাতে না পারি, আগের অবস্থায় থেকে যাই, সেটা বাংলাদেশের জন্য চূড়ান্ত মাত্রার অপমান হবে। এবং সেটা যাতে না হয় এই জন্য ডক্টর আসিফ নজরুল যে সিদ্ধান্ত দুটি দিয়েছেন বিসিবির এবং তথ্য সম্প্রচার উপদেষ্টার, এই কাজ দুটো অতি দ্রুত বাস্তবায়ন করা দরকার। এখন এক অর্থে বিসিবির কাজটা কিন্তু ডক্টর আসিফ নজরুল সহজ করে দিয়েছেন। কেন? আমি গতকাল যখন আসলে ঘটনাটা ঘটেছে তারপর থেকে বিসিবির নানান মাধ্যমে বিভিন্ন জন কথা বলেছে মিডিয়ার সঙ্গে, বা বিসিবি নিজেরাও মিটিং করেছে, তাতে যে মনে মনে হয়েছে যে তারা আসলে আইসিসির সাথে যোগাযোগ করবে, নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা হবে কিনা এরকম। এটা একেবারে আনুষ্ঠানিকতা, মানে ওই রকম আনুষ্ঠানিকতায় গিয়ে আসলে এখন লাভ নেই। আইসিসি আপনাকে গ্যারান্টি দেবে আপনার খেলোয়াড় পাঠান, দল পাঠান, কোনো রকম নিরাপত্তার সমস্যা হবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হবে যে আপনাদের নিরাপত্তার কোনো মানে সমস্যা হবে না, আপনারা আসুন। কিন্তু ওই মানে মুখের কথায় আসলে যে চিরা ভেজেন একটা কথা আছে না, ওই কথায় আর বিশ্বাস করা বা ওই কথার মধ্যে যাওয়ার কোনো রকম অবকাশ নেই। সিদ্ধান্ত নিজেদের নিতে হবে, দাঁড়াতে হবে নিজেদের পায়ে, কারণ অন্যের পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসলে আমরা দুর্বল হয়ে গেছি। বিসিসিআই, ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেই পরিষ্কার করে দিয়েছে যে একজন ব্যক্তি মুস্তাফিজের নিরাপত্তা দিতে পারবে না জন্যই কলকাতার নাইট রাইডার্সকে বলেছে তাকে তোমরা রিলিজ করে দাও, তাকে রেখো না দলের সাথে, আমাদের নিরাপত্তার সমস্যা হবে। তাহলে একজন মুস্তাফিজের যে দেশ নিরাপত্তা দিতে পারবে না, তাহলে পুরো দলের নিরাপত্তা দেবে কিভাবে? আমাদের প্রত্যেকটা খেলোয়াড় আমাদের কাছে দামি। সেটা লিটন দাস হতে পারে, সেটা নাজমুল হতে পারে, সেটা তাওহিদ হৃদয় হতে পারে, দলের একেবারে নবীনতম সদস্য হতে পারে। প্রত্যেকটা সদস্যই আমাদের কাছে এক একটা হীরের টুকরা বলি, আমাদের সোনার সোনার সন্তান বলি, যাই বলি না কেন প্রত্যেককেই আমাদের কাছে সম্পদ। তো তাদেরকে আমরা হারানো বা তাদেরকে অনিশ্চয়তার মধ্যে ফেলার কোনো মানেই হয় না। এই কারণে বিসিবিকে ওই স্ট্যান্ডটা নিতে হবে, ওই অবস্থানটা নিতে হবে। এই কারণে আমরা দল পাঠাবো না। এটা হচ্ছে যে কাজটা সহজ করে দিয়েছে সরকারের পক্ষ থেকে, সিদ্ধান্তটা কিন্তু এসেছে। বাস্তবায়ন করতে যদি এখন বিসিবি গাফিলতি করে, এটা বিসিবির সমস্যা, বুঝতে হবে। তাদের ব্যক্তিগত কি বলবো যে সেই দর কষাকষি বলি, নিজেদের সম্পর্ক ভালো রাখা খারাপ রাখার ব্যাপারটা বলি, ওই পর্যায়ে যাবে। ওই পর্যায়ে যাওয়ার আর কোনো সুযোগ নেই। ধরে নিলাম, আমি চূড়ান্ত ভাবে ধরে নিলাম যে সরকার যে নির্দেশনা দিয়েছে, ক্রীড়া উপদেষ্টা যে নির্দেশনা দিয়েছে, সেটাকে না মেনে বিসিবি নিজেরা নানান রকম আইন কানুনের কথা বলে হয়তো সিদ্ধান্ত নিল যে না, আমরা দলটা পাঠাই, আমাদের ক্রিকেটের স্বার্থে পাঠাই। এই ক্ষেত্রে ক্রিকেটারদের প্রতি আমার একটা একেবারে স্বনির্বন্ধ অনুরোধ। আপনারা এর আগে মনে আছে অস্ট্রেলিয়া টিম করেছে, আপনারা নিজেরাও পাকিস্তান সফরের ব্যাপারে করেছেন। আপনারা শুধুমাত্র নিরাপত্তা জনিত কারণ দেখে আমরা যাব না। আপনার একজন সতীর্থ মুস্তাফিজকে যখন অপমান করেছে, এই অপমানটা নিশ্চয়ই আপনার ঘাড়েও লাগার কথা, আপনার গায়েও লাগার কথা। যদি ন্যূনতম লেগে থাকে তাহলে শুধুমাত্র নিরাপত্তার কারণ দেখে আপনার একটা বিশ্বকাপ না খেললে ক্যারিয়ারে কিচ্ছু আসে যাবে না, কিন্তু আপনারা হিরো হয়ে থাকবেন। এটা মনে রাখবেন যে আমাদের নিজেদের অবস্থান নিজেরা জাতিগতভাবে মানুষ হিসেবে নিজের পায়ে নিজেদের কিছু দেখানোর জন্য, যে আমরা টাকা পয়সার দিক থেকে আয়তনের দিক থেকে অনেক ছোট হতে পারি, কিন্তু আমরা কিন্তু এখনো শক্তিশালী, আমরা এখনো
নিজেদের পায়ে কথা বলতে মানে দাঁড়াতে পারি, নিজেদের মুখে কথা বলতে পারি, অন্যের মুখে বানানো কথা বলি না, এই ব্যাপারটা যাতে পরিষ্কার করতে আপনাদের এই সিদ্ধান্তটা নিতে হবে। কারণ ক্রিকেটারদের প্রতি আমার ওই অনুরোধটা, যদি বিসিবি আসলে সিদ্ধান্ত নেয় যে দল পাঠাবো, আপনারা অন্তত নিরাপত্তার কারণ দেখিয়ে কেউ যাবেন না। এই জবাবটা দেওয়ার কিন্তু সময় এখনই। আর যদি আবারও সে আমরা নতজানু হয়ে যাই যে ভারত আমাদের লোভ দেখিয়েছে, সামনে বছর এই বছরই বোধহয় তারা আবার সিরিজ খেলতে আসবে, যদি আমরা এখন না যাই তাহলে তারা সিরিজ খেলতে আসবে না, এই সবের ইকুয়েশনের আর দরকার নেই। অপমান যখন হয়, বন্ধুত্ব কার সাথে হয়? যদি আপনি বন্ধুত্বের হাত বাড়ান তবে আমি বন্ধুত্বের হাত বাড়াতে পারি, কিন্তু আপনি আমাকে টেনে নিয়ে, বন্ধুত্বের কথা বলে টেনে নিয়ে সেখানে অপমান করবেন, আর আমি মুখ বুজে সবকিছু সহ্য করে আবার আপনার সাথে গলা মিলাবো, বুক মিলাবো, এটা হতে পারে না। বন্ধুত্ব তখনই হয় যখন আরেকজন বা আরেক পক্ষ বন্ধুত্বের মনোভাব দেখায় বা বন্ধুত্বের আচরণ করে। শেষ করব রশিদ লতিফের, পাকিস্তানি সাবেক ক্রিকেটার, তার একটা স্ট্র্যাটেজি দিয়ে তিনিও দিয়েছেন যে আমাদের মানে মুস্তাফিজকে আইপিএল এ খেলার নিরাপত্তা দিতে পারে না, তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটার যাতে না খেলে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, অথচ এই দেশ থেকেই একজন আসামি যিনি ভারতের মাটিতে বসে আছে, এবং শুধু তিনি না, তার সাঙ্গপাঙ্গরা সবাই বসে আছে, তাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রাখছে, অথচ একজন খেলোয়াড়কে নিয়ে তাদের এত সমস্যা। যখন এতই সমস্যা, আমাদেরও সমস্যা হতেই পারে, আমরা নিরাপত্তার জনিত কারণেই যাব না। এই ব্যাপারটা স্পষ্ট করার দায়িত্ব এখন বিসিবি, ক্রিকেটার এবং প্রত্যেকটা মানুষ যেটা চাচ্ছে, এখন মূল সিদ্ধান্তটা নিতে হবে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল, আপনাকে শক্ত অবস্থানে যেতে হবে।